নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে থাকা গাছের গায়ে সাদা রং দেখতে পাওয়া যায়, কিন্তু গাছের গায়ে সাদা রং দেওয়া হয় কেন? উত্তরটি হলো, আসলে রাস্তার ধারে থাকা গাছগুলোতে সাদা রং করার পিছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। মূলত গাছগুলোর সুরক্ষার কারণেই সাদা রং করা হয়ে থাকে। কারণ যখন কোনো গাছ সূর্যের আলোক রশ্মির অতিরিক্ত তাপের মধ্যে থাকে, তখন অনেক সময় গাছের বাকল খসে পড়ে। তাই এই রশ্মির হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য সাদা রং করা হয়। তাছাড়া ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য গাছে সাদা রং করা হয়। তবে এই রং সাধারণত চুন ব্যবহার করে করা হয়। পরের প্রশ্ন, কোন প্রাণী কোনো প্রকার শব্দ করতে পারে না? উত্তরটি হলো, জেলিফিশের শরীরে কোনো কান বা শব্দ উৎপাদনের অঙ্গ নেই, তাই জেলিফিশ কোনো প্রকার শব্দ করতে পারে না। আসলে তাদের শারীরিক কাঠামো এমনভাবে গঠিত যে তারা কোনো শব্দ তৈরি করতে সক্ষম নয়। প্রশ্ন, আমরা সকলেই জানি যে নিম পাতা তেতো হয়ে থাকে, কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি নিম পাতা চিবিয়ে খেলে কি হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি নিম পাতা চিবিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এটি শরীরের বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে সহায়তা করে। তবে নিম পাতা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির জন্য এটি উপকারী হতে পারে। তাছাড়া নিম পাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বককে পরিষ্কার রাখতেও সাহায্য করে, তাই সকালে নিম পাতা খাওয়া ভালো, কিন্তু বেশি নিম পাতা একসাথে খাওয়া উচিত না। পরের প্রশ্ন, ছোট্ট প্রাণী হচ্ছে পিঁপড়া, যা প্রায় প্রতিটি বাড়িতেই দেখতে পাওয়া যায়, কিন্তু একটি পিঁপড়ের কটি পাকস্থলী থাকে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, একটি পিঁপড়ের দুটি পাকস্থলী থাকে, তবে সেগুলোর কাজ আলাদা। কারণ প্রধান পাকস্থলী পিঁপড়ের খাবার হজম করার মূল স্থান, যেখানে খাবার ভাঙার এবং শোষণের প্রক্রিয়া হয়, আর দ্বিতীয় পাকস্থলী পিঁপড়ের শরীরে খাবার জমা রাখার জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, প্রায় প্রতিটি বাড়িতেই ঘড়ি একটি অপরিহার্য অংশ, যা ঘরের দেওয়ালে টাঙানো হয়, কিন্তু ঘরের কোন দিকে ঘড়ি টাঙালে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়? উত্তরটি হলো, জ্যোতিষীরা জানাচ্ছেন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়ালে ঘড়ি রাখা সবচেয়ে শুভ। কারণ এই দিকগুলোতে ঘড়ি রাখলে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। তবে ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি টাঙানো একদম পরিহার করা উচিত, কারণ এই দিকটি যমরাজের অধিকারী। তাছাড়া ঘরের দরজার উপরে ঘড়ি না রাখাই ভালো। পরের প্রশ্ন, মহিলারা কত বছর বয়স পর্যন্ত সন্তান জন্ম দিতে সক্ষম? উত্তরটি হলো, আসলে মহিলাদের প্রজনন ক্ষমতা বয়সের সঙ্গে সঙ্গে কমে যায়, যা স্বাস্থ্য, জীবনযাপন এবং অন্যান্য কারণে নির্ভরশীল। তবে বিশেষজ্ঞরা বলছেন ৩৫ বছরের পর মহিলাদের প্রজনন ক্ষমতা দ্রুত কমতে শুরু করে এবং ৫৫ বছরের পর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরের প্রশ্ন,
শীতকালে ঠান্ডার সময় ফুলকপি এক জনপ্রিয় ও প্রিয় সবজি, যা প্রায় প্রতিটি বাড়িতেই সকাল, দুপুর এবং রাতে খাওয়া হয়। কিন্তু পুষ্টি গুণে ভরা থাকলেও কাদের ফুলকপি খাওয়া উচিত না? উত্তরটি হলো, আসলে যে সকল মানুষ রক্ত পাতলা করার ওষুধ খায় তাহাদের ফুলকপি খাওয়া উচিত না, কারণ এর ফলে রক্ত জমাট বেঁধে যেতে পারে। তাছাড়া থাইরয়েডের সমস্যা থাকলে ফুলকপি একেবারেই পরিহার করা উচিত, কারণ ফুলকপি খেলে থাইরয়েডের সমস্যা বেড়ে যায়। তবে পেট ফাঁপা, গ্যাস এবং অ্যাসিডিটি, এমনকি কিডনি বা পিত্তথলির পাথরের সমস্যায় আক্রান্তদের জন্যেও ফুলকপি খাওয়া উচিত না। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে ভারতের প্রতিটি মানুষকে ট্যাক্স দিতে হয়, কিন্তু ভারতের কোন রাজ্যের নাগরিকদের ট্যাক্স দিতে হয় না? উত্তরটি হলো, ভারতের সিকিম রাজ্যের নাগরিকদের ট্যাক্স দিতে হয় না। আসলে সিকিম রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষভাবে কিছু ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, রাতে ঘুমোতে যাওয়ার কিছুটা আগে গরম জলের সাথে 1 চামচ আজওয়ান খেলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো, রাতে গরম জলের সাথে 1 চামচ আজওয়ান খেলে পেটের গ্যাস, কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে চিরতরে। তবে পাচনতন্ত্র কাজ করবে আরও ভালোভাবে। তাছাড়া রাতে গরম জলের সাথে আজওয়ান চিবালে শরীর আরাম পায় এবং ঘুমের গুণগত মান বৃদ্ধি পায়। এছাড়া শরীরে চর্বি পোড়ানোর প্রক্রিয়া বেড়ে ওঠে, ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে। পরের প্রশ্ন, লাল গুড়ের বাতাসা কি মিশিয়ে প্রতিদিন খেলে পুরুষের শক্তি 5 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, লাল গুড়ের বাতাসা সামান্য মধু মিশিয়ে খেলে। পরের প্রশ্ন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সবসময় একই টি শার্ট পরে কেন? উত্তরটি হলো, প্রচুর টাকা থাকা সত্ত্বেও মার্ক জুকারবার্গ সবসময় একই টি শার্ট পরে থাকে, কারণ মার্ক জুকারবার্গ অনেক সাক্ষাৎকারে বলেছেন যে একই ধরনের পোশাক পরলে মানসিক শক্তি সঞ্চয় করা যায়। তাছাড়া প্রতিদিন কোন পোশাক পরা হবে তা নিয়ে সিদ্ধান্ত না নিয়ে বড় সিদ্ধান্তগুলোর উপর মনোযোগ দেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ। এমনকি একই টি শার্ট একটি ব্যক্তিগত ব্র্যান্ড হিসেবেও কাজ করে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।